হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই বাইকটার বিষয়ে আরও কিছু কথা বলতে চাই আপনাদেরকে। অনেকেই কনফিউশনে থাকেন এই বাইকটা কিনবেন কি কিনবেন না। আমি আজকে আপনাদেরকে বলবো এই বাইকটার মধ্যে আপনি কি কি পাবেন। তো সেটা শুনলে অবশ্যই আপনার যে প্রয়োজনীয় বিষয়গুলো আমার মনে হয় সেগুলো ক্লিয়ার হয়ে যাবেন। ফার্স্টে আসা যাক এই বাইকের লুকসের দিকে। এই বাইকটার লুকস দেখতে কেমন, এটা শতকরা 95% ছেলে মানুষ এই বাইকটার দিকে তাকায় একবার চালিয়ে যাওয়ার সময়, যে যদি এই বাইকটা আমার হতো। তার মানে বোঝাই যাচ্ছে এই বাইকটার লুকস কেমন। এটা যদি আপনি 100-র মধ্যে নাম্বার দিতে চান, অবশ্যই 100-র মধ্যে এটাকে আপনার মোটামুটি 95 দিতে হবে। কারণ হচ্ছে 95% ছেলেরাই কিন্তু এই বাইকটা পছন্দ করে। তো এটা পছন্দ না করার কিছু নাই, দেখতেও যতটা সুন্দর, মানে এখানে আপনি টাচ করে দেখতে পারলে হয়তো বা বুঝতেন যে বাইকটা আসলে কেমন লাগে দেখতে, কিংবা একবার চালায় যদি দেখতে পারতেন তাইলে হয়তো বা বুঝতে পারতেন। তো বাইকটা যখন কিনবেন, কেনার আগে অবশ্যই একবার চালানোর চেষ্টা করবেন। তারপরে আমার মনে হয় না যে আপনি পালসার টালসার এফজেড এগুলো আছে এইগুলা গাড়ি আপনার কিনতে মন চাইবে। তো এই গাড়িটা আমি কিনছি দেখে এরকম না, আমি এর আগে এফজেডও চালাইছি, সুজুকি জিক্সারও চালাইছি, মোটামুটি অনেক বাইকই চালাইছি, R15ও চালাইছি। সেইগুলোতে আমি এতটা কমফোর্ট পাই নাই যে এইটাতে যেই কমফোর্টটা আমি পাই। তো এটাতে কি পাবেন আপনাদেরকে সেটা বলি। ফার্স্টে 1 নম্বরে পেয়ে গেলেন লুকস, যেটা দর্শনদারি বলা হয়। এটা নাম্বার 1-এ রাখতে হবে এটাকে। দেখতে আমার কাছে এটা খুবই ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগছে। তো এই বাইকটার লুকসের দিক দিয়ে অনেক সুন্দর। লুকসের পরে আসা যাক যে বাইকটার স্পিড প্লাস পারফরমেন্স এগুলা কেমন এই বাইকটার। এটা যদি চিন্তা করেন এই বাইকটার পারফরমেন্স মনে করেন 100-তে 100 কেমন। এই বাইকটা আপনি খাড়ার উপরে 100-তে টান দিয়ে ফেলতে পারবেন। মানে সাইডে যদি আপনি হাইওয়েতে এই বাইক রাইড করেন, মনে হবে যে আপনি সাইকেল চালাইতেছেন সাইডে রাইড করলে, এরকম মনে হয়। আপনি সবসময় 80-90-100-তে চালাইলে মনে হবে মিডিয়াম স্পিডে চালাচ্ছেন। মানে এইটা কি আর বলবো, আপনার মনেই হবে না মানে যে আপনি সাইডে কিংবা 80-তে চালাচ্ছেন, মনে হবে 20-এ টানতেছি, সাইডে টানলে এরকম মনে হয়। 100-তে টানলে তখন মনে হয় যে মাত্র মনে হয় একটু স্পিড উঠলো, সাইডে টানতেছি এরকম। তো এটা আর খাড়ার উপরে টান দিতে পারবেন, হাই স্পিড ওভারটেক করেও খুবই মজা। দেখা যায় যে মুহূর্তের মধ্যে আপনি গাড়ি কিন্তু ওভারটেক করে ফেলতে পারবেন। তো স্পিড মানে টান উঠা, শর্ট টাইমের ভিতরে অনেক বেশি টান উঠা, এটাও অনেক বেশি। আর তারপরে আসি কন্ট্রোলিংয়ের বিষয়, যে খালি স্পিড উঠলেই কি হবে নাকি কন্ট্রোলিংও লাগবে। এটার কন্ট্রোলিংয়ের কথা যদি বলেন তাইলে মনে করেন বাইকের জগতে এটা আমার কাছে সেরা। এটার যে ব্রেক, আপনি 100-তে টান দেওয়ার পরে সাথে সাথে ব্রেক করে ফেলতে পারবেন, যেইটা 4B টুরবি যাই বলেন ওইগুলাতে হয় না। স্পিড আছে ওইগুলার অনেক। এখন আমি তীর ছুড়লাম, তীর থামাইতে পারলাম না, তাহলে তো নিজের গায়ে আইসা লাগতেই পারে। তো সেক্ষেত্রে ব্রেকের দিক দিয়ে যদি চিন্তা করেন, এটা ব্রেকের দিকেও 100-তে 100। আপনারা যারা সুজুকি বাইক ইউজ করেন তারা কিন্তু জানেন যে ইয়ামাহা কোম্পানির থেকে এটা শতগুণে ব্রেক ভালো এটার। আবার ইয়ামাহা কোম্পানি যারা ইউজ করেন তারা অনেকে মন খারাপ করতে পারেন, আমি তাদের রিকোয়েস্ট করবো আপনারা একবারের জন্য এলেও এই বাইকটা চালাইয়ে দেখবেন যে এটার কন্ট্রোলিং কেমন। তারপরে অনেকেই বলে যে এটা ব্যাক পেইন হয়। তো আমি এটা আপনাদেরকে মিথ্যা কথা বলবো না, এটা 2025-এর মডেল, যেটা যে এখন আসছে, আমি যেটা কিনছি এটাতে আমি একবারের জন্য ব্যাক পেইন আমি ফিল করি নাই। কিন্তু 2022-23-এর মডেল যেটা কিনছিলাম ওইটা আপনার লং টাইম, মানে আপনার ধরেন 100 কিলো 150 কিলো চালাইলে পিছন দিক দিয়ে মানে একটু ব্যথা করতো আর কি, ব্যাক পেইন হইতো আর কি। 100-150 কিলো বাইক কিন্তু কেউ রাইড করে না সাধারণত, দেখা যায় 20 কিলো 30 কিলোই লাগে না কারণ। যারা লং রাইড করেন হয়তো 150-150 কিলো পর আপনি একটু রেস্ট নিতে পারেন, 20 মিনিট 10 মিনিট একটা চা খাইলেন তারপরে চালাইতে পারেন। ওইটাতে হালকা একটু ব্যাক পেইন না, মানে পিছনে আর কি একটু গরম হয়ে যাইতো আর কি, মানে সিটটা ওইটার একটু শক্ত ছিল। কিন্তু 2025-এর মডেল যেটা, এটা কিন্তু যথেষ্ট নরম এই সিটটা। তো এইটাতে আমি ব্যাক পেইন কিংবা পিছনে গরম হয়ে যাওয়া এই টাইপের কিছুই অনুভব করি নাই, এটা যথেষ্ট ভালো। আর এটার ইঞ্জিন হিটিং ইস্যু নিয়েও অনেকেই অনেক কথা বলেন। এটা বাস্তব কথা যে এটা আপনার 2022-23-এর মডেল যেগুলো ছিল, 25-এর আগের মডেলগুলা আমি ওইটা চালাইছি, 22-এর মডেল আমার ছিল। তো এটা ইঞ্জিনটা একটু গরম হইতো, কিন্তু এই 25-এর মডেলটা কেনার পরে এই ধরনের কোনো প্রবলেমই ফেস করতেছি না। মানে যেই প্রবলেমগুলো ছিল মোটামুটি এটা সলভ হয়ে গেছে। কিন্তু আমি এই বাইকটা এর আগে ইউজ করছি, আমি আবারও এই বাইক কিনছি, অবশ্যই এটাতে ভালো কিছু পাইছি বিধাই কিন্তু এটা কিনছি। আপনারা আমার চ্যানেলে আগের ভিডিওগুলো দেখতে পারেন। সেই বাইকটা মোটামুটি আমার কাছে একটু আনকমফোর্ট ছিল, ইঞ্জিন গরম হইতো, সিট একটু শক্ত ছিল, কিন্তু মাশাআল্লাহ এটাতে এই ধরনের কোনো প্রবলেম হয় নাই। আপনারা চাইলে নির্দ্বিধায় এটা নিতে পারেন। আর এখানে পিলিয়ন রাইড করার জন্য কিন্তু একজন খুব ইজিলি বসাইতে পারবেন, তবে 2 জন নিয়ে কিন্তু চালাইতে পারবেন না। একজন নিয়ে রাইড করতে এটা একদম পারফেক্ট
কোনো সমস্যা হয় না। আর অবশ্যই মনে রাখবেন যে এই বাইকটা একটু উঁচা, যাদের হচ্ছে 5 ফিট 5-এর নিচে যাদের হাইট, আমি মনে করি তাদের জন্য এই বাইক না কেনাটাই বেটার। 5 ফিট 6-7 এরকম হাইট যাদের আছে কিংবা এর উপরে, তারা কিন্তু এটা খুব কমফোর্টলি রাইড করতে পারবেন। কিন্তু 5 ফিট 5-এর নিচে যাদের হাইট, তারা এই বাইকটাতে অতটা কমফোর্ট পাবেন না। খাটো মানুষের জন্য আসলে এই বাইকটা চালায় মজা পাবেন না, কারণ হলো এই বাইকটা একটু হাইটটা একটু বেশি আছে আমার মনে হয় পালসার টালসার এগুলার থেকে। অবশ্যই 5 ফিট 5 ইঞ্চি আপনার হাইট হইতে হবে, তাহলে এটা চালায় কমফোর্ট পাবেন। তো যাই হোক প্রিয় দর্শক, আশা করি আমার এই রিভিউটা দেখে বুঝতে পারছেন ব্রেকিং ট্রেকিং নিয়ে বললাম। আর ইঞ্জিন হিটিং ইস্যু এরকম নাই, মোটামুটি সব দিক দিয়ে আমি এটা নিয়ে কমফোর্ট ফিল করি। আপনারা চাইলে বাইকটা নিতে পারেন, কেনার পরে বুঝবেন, হয়তো কেনার আগে বুঝবেন না। আমি কিন্তু অবশ্যই 2025-এর মডেলের কথা বলছি, কিংবা তার পরের মডেল। আগের মডেলগুলো একটু প্রবলেম থাকতে পারে। ইউজড বাইক কিনলে একটু দেখে কিনবেন। আর 2025-এরটা যদি কিনতে পারেন তো এটা নতুনই ধরা যায়, আপনি ইজিলি নিয়ে নিতে পারেন। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।